হাই বন্ধুরা, আজকে রান্না করবো শীতের সবজি। চলেন, ফুলকপি আলু টমেটো দিয়ে অনেক সুস্বাদু একটা রেসিপি। প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে একটা পেঁয়াজ কুচি করে কেটে রাখা অ্যাড করে দিলাম। ফাইনালি দেওয়ার পরে একটু ভালো করে রান্না করব। দেখেন, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন একটা কমেন্টে জানাতে পারেন কে কোথায় থেকে দেখছেন অথবা ভিডিওটা কেমন হয়। আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, পাশে থাকেন। এ পর্যায়ে ব্রাউন কালার হয়ে আসছে। আমি মশলা অ্যাড করবো। 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। সব মশলা অ্যাড করে দেওয়ার পরে ফাইনালি আমি একটু কষিয়ে রান্না করছি। আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। মাছগুলা আমি অলরেডি ধুয়ে ক্লিন করে রাখছিলাম, মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে ফাইনালি আবার মাছগুলো ভালো করে কষিয়ে রান্না করব। আপনারা যদি ভিডিওটা না দেখেন আপনাদের ভালোবাসা কীভাবে পাবো? যারা দেখেন তারা তো দেখেন, একটু কমেন্ট করেন যে কোথায় থেকে দেখছেন ভিডিওটা, ভালো মন্দ একটু কমেন্টে জানাতে পারেন। এরপর যে আলু অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ফাইনালি আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে, মানে মাছগুলো কাটা কাটা হয়ে যাবে তো, তুলতে ভুলে গেছিলাম, মাছগুলো তুলে নিতে হবে। এ পর্যায়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে রান্না করছি। এ পর্যায়ে ফুজন করে রাখা যে ফুলকপিগুলো ছিল ওইগুলো আস্তে আস্তে অ্যাড করে দেবো। ওইগুলো কিন্তু সিদ্ধ করে রাখতে হবে। ফুজন করে রাখলে মানে ফুলকপি সিদ্ধ করে না রাখলে কিন্তু সিদ্ধ হবে না। তাই আমি এগুলো দিয়ে দিলাম, ফুলকপিগুলো অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে ভালো করে কষে রান্না করছি। আর আপনাদের মাঝে এত সুন্দর ভিডিও দিতে পারি কি না জানি না, ক্যামেরা ভালো কি না আপনাদের মাঝে বুঝতে পারি নাই। আপনারা ভিডিওটা দেখেন। আর আমি এ পর্যায়ে কিছু টমেটো অ্যাড করে দিলাম। আমি আপনাদের ভালোবাসা, আমি সবার ভিডিও দিই, সবাইকে সাপোর্ট করি, সবাইকে কমেন্ট করি। জানি না আপনারা আমার ভিডিও পান কি না পান, তাই আমি বুঝতে পারি নাই। এ পর্যায়ে টমেটোটা দেওয়ার পরে আবারও ভালো করে রান্না করব। এ পর্যায়ে ধৈর্য সহকারে আবারও ফাইনালি নেড়েছেড়ে একটু টমেটোটা সিদ্ধ হওয়ার পর্যন্ত রান্না করতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে, কারণ সবগুলো সিদ্ধ হতে হবে। তাই দেখেন, এ পর্যায়ে দেখেন আমার রেসিপিটা এরকম হয়েছে। আপনারা কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটা একটু ফলো করেন, আর একটু লাইক কমেন্ট শেয়ার দিন, আর পাশে থাকেন, আপনারা একটু সাপোর্ট করেন। আর ভিডিওটা কেমন হয় আপনারা তো একটু জানাতে পারেন, ভালো মন্দ যেটা যেমন লাগে এমন জানাতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।